আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাদের মাঝে কিছু আলোচনা করার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন কিছুদিন হলো যে তুমুল হারে ঝড় বৃষ্টি চলছে। দুবাইয়ের পরে এবার সৌদি আরবে ঝড় বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে দামি দামি গাড়িগুলো পর্যন্ত ভেসে ভেসে বেড়াচ্ছে। এখন অনেকের প্রশ্ন থাকে যে আসলে এই বৃষ্টি কি কিয়ামতের আলামত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা বাণী, আর তাহলে তিনি বলেছিলেন যে মরুভূমি অঞ্চলেতে প্রচণ্ড বৃষ্টি হবে, ঘন বৃষ্টি হবে এবং সেখানে ঘাস জন্মাবে, জঙ্গল হবে। আসলে সেগুলো হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এগুলো না বলে যেতেন, যদি এগুলো না হতো, তাহলে দুনিয়ার কাফের মুশরিকেরা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করত। আমাদের যে আলোচনা আর তা হলো, আমাদেরকে শিক্ষা নিতে হবে, সেটা হলো আমরা কোন দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা যেগুলো বাস্তবায়ন করার দরকার সেগুলো করবেন, আর এর মধ্যে আমাদের কৃতকর্মের ফল থাকে। আমাদেরকে এই জন্য ইমানটা ঠিক রাখতে হবে, যেহেতু ফিতনার জামানা এখন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন হলো এই যে তুমুল হারে যে বৃষ্টি পড়তেছে দুবাই এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, বৃষ্টির কারণে তাদের কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে। তাদের রাস্তাঘাট দিয়ে কোনো চলাচল করতে পারছে না, বাড়ি ডুবে গেছে, কারখানা বন্ধ, মানুষের চলাচলের সমস্যা হয়েছে। আর এই একই ঘটনা সৌদি আরবে এর আগে ঘটেছিল, এখন আবার শুরু হয়েছে নতুন করে আবার বৃষ্টি, ঘন বৃষ্টি। বৃষ্টির কারণে গাড়িগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। আপনারা তো দেখছেন, অনেকেই দেখতেছেন। সো এই যে এত ঘন বৃষ্টি, অথচ আমাদের বাংলাদেশে, আমি কিন্তু বাংলাদেশে থেকে বলছি, আমাদের বাংলাদেশে দেখা যায় যে এমন অবস্থা, মানে রোদের তাপতে 40 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস ওঠে। তাহলে এই যে এত রোদ, এত তাপ, অথচ মরুভূমি অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে, ঘন বৃষ্টি। এটা আসলে আমাদেরই কৃতকর্মের ফল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে গেছেন এটা হবে। আমরা যদি আল্লাহ তাআলার দিকে যদি রুজু করি, আমাদের ঈমান আখলাকগুলো যদি আমরা ঠিক করি, মানুষের হক যদি নষ্ট করা বন্ধ করি, সুদী অর্থ ব্যবস্থা যদি বন্ধ করি আমরা, তাহলে ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করতে পারেন, অনুগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, তার ইবাদতে যেন আমরা কোনো কিছু শরিক না করি। আজকে তো শিরকে ভরপুর, মানুষ শিরিক করে, মানুষ হারাম খায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত। অনেকে বলে যে কোনো জায়গায় রোদ, কোনো জায়গায় আবার বৃষ্টি, আল্লাহ তাআলা কেন এগুলো করছেন, কেন সাহায্য করছেন না, এগুলো না করলে তো ভালো ছিল। ভাই দেখেন, আল্লাহ তাআলা যেগুলো বন্ধ করবেন, আল্লাহ তাআলা যে রহমত নাজিল করবেন আমাদের উপর, আমরা কোন রাস্তাটা খোলা রেখেছি বলেন? আল্লাহ তাআলা বলেছেন তোমরা সুদ খেও না, আমরা সুদ খাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন যে জানলে সুদ হারাম, এরপর সুদ যদি বর্জন না করে, তাহলে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের এলান করে দেয়। তাহলে আমরা এরপরও আল্লাহ তাআলা হারাম কিয়া বস্তুকে হালাল হিসেবে আবার গ্রহণ করছি, সেগুলো আবার মানুষকে মানতে বাধ্য করাছি, এগুলোর দাস যে চলতেছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন চোর চুরি করলে তার হাত কেটে দাও, আমরা সেটা করি না, এর পরিবর্তে ভিন্ন আইন তৈরি করেছি। আল্লাহ তাআলা জিনা ব্যভিচারে শাস্তি দিয়েছেন, যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 চাবুক মারো, এবং যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। আমরা সেগুলো করি না। এরপরে আল্লাহ তাআলা যাকাত বৃদ্ধি, অর্থনীতি চালু করার কথা বলেছেন। আমরা সুদকে প্রমোট করি, সুদ মানুষের মাঝে ছড়িয়ে দেই, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধে লিপ্ত আছে, এবং সেগুলো আবার মানুষকে বাধ্য করানো। তাহলে আল্লাহ তাআলার রহমত যে আমাদের উপর আসবে, সে রাস্তাটা আমরা কি খোলা রেখেছি? আমরা সে আল্লাহকে রব বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনকে রব হিসেবে মানিনি। তাহলে আল্লাহ তাআলাকে রব হিসেবে না মেনে নিয়ে
কোনো মানবরচিত বিধান আমরা মেনে নিচ্ছি, আব্রাহাম লিঙ্কনকে রব বানাচ্ছি, যে যার অনুসরণ করে সে তাকেই রব হিসেবে মানে, তাহলে আল্লাহ তাআলার রহমত যে আসবে সে রাস্তাটা আমরা তো খোলা রাখিনি, বরঞ্চ যেটা আসছে এটা আল্লাহ তাআলার গজব। আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু করতে পারেন। তিনি যদি বলেন কুং হাও ফায়াকুং, অতঃপর তা হয়ে যায়, এটা আল্লাহ তাআলার ইচ্ছে। আমরা যে এই যে এত অন্যায় কাজগুলো করতেছি, মানুষ কাফেররা কিন্তু মনে করেন, নাস্তিকেরা মনে করেন এই যে তোমাদের যে আল্লাহ আছে, আমরা এত কিছু করতেছি, তোমাদের আল্লাহ যদি থাকতেন তাহলে তো আমাদের কোনো বিচার করতো। আসলে ভাই, আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আপনাকে মুহূর্তের মধ্যে আপনার ফলাফল দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন। আপনি যে দুনিয়াতে 50, 60, 70, 100 বছর যে বেঁচে আসছেন, আপনাকে সুযোগ দিয়েছেন, বারবার আপনি অন্যায় করতেছেন, আল্লাহ তাআলা তাও দেখেন যে বান্দা ফিরে আসে কিনা, তার যে রব একজন আছে সে স্বীকার করে কিনা। আমরা সালাতের মাধ্যমে রবকে স্বীকার করি, তাহলে আল্লাহ তাআলা দেখেন যে বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। দেখতে 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 যখন দেখা গেল না ফিরে আসে না, তার আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, তার সে মৃত্যুবরণ করলো, এরপরে কিন্তু আল্লাহ তাআলা তাকে ফলাফল দিয়ে দিবেন যে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম পরীক্ষার জন্য, আমি আমার হুকুম মানার জন্য পাঠিয়েছিলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম শুধুমাত্র আমার হুকুম মানার জন্য, তুমি কি করেছো? আল্লাহ তাআলা ঘাট ধাক্কা দিয়ে জাহান্নামে দিবেন তাকে। এই যে আমাদের বর্তমান যে অবস্থা, ফিলিস্তিন ভাইদের যে কথাটি বলতেছিলাম, এই যে যুদ্ধের কথা বলতেছিলাম, এই যে ইরান, এরপর হইলো লেবানন, এরপর হইলো ইসরায়েল, যদিও তারা জোর করে ইসরায়েল রাষ্ট্র গড়ে তুলেছে, আসলে আমাদের পুরোটাই ফিলিস্তিন। এই যে ফিলিস্তিন, এই যে ইউক্রেন, রাশিয়া, যে যুদ্ধগুলো চলতেছে, এটা কিন্তু বড় একটা ফেতনা ফাসাদের যুগ। অতীতেও অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু এরকম মানুষ মারা যায়নি। বর্তমানে যতটা মানুষ মারা যায়, যতটা মানুষ উন্নত করে তার চেয়ে বেশি পেছনে ফেলে দেয়। এগুলো কখনো উন্নত হতে পারে না। আপনি খেয়াল করে দেখবেন, এই যে ইয়াজুজ মাজুজ, তেনারা যে দুনিয়াতে আসবেন, কোরআনে কিন্তু বলা আছে তেনারা দুনিয়াতে আসবেন। তেনারা যে দুনিয়াতে আসবেন, এসে কি এই যে ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ করবেন? আপনারা তো জানেন যে তারা নদ নদী এবং সাগরের পানি সব খেয়ে ফেলবেন, শুষে ফেলবেন, এবং তারা তীর নিক্ষেপ করে দুনিয়ার অধিবাসীদেরকে ধ্বংস করে দেবেন। তাহলে তারা কি এই যে বোমা দিয়ে যুদ্ধ করবে? না, তারা তীর দিয়ে। তাহলে বোঝা গেল এমন একটা সময় আসবে যখন এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো থাকবে না। এই সমস্ত ক্ষেপণাস্ত্র থাকবে না। দাজ্জাল যখন আসবেন তখন কি ক্ষেপণাস্ত্র থাকবে না। দাজ্জাল আসলে তো তরবারি দিয়ে যুদ্ধ হবে। ঈসা আলাইহিস সালাম তরবারি দিয়ে তাকে মারতে যাবেন। তাহলে এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। বর্তমানে যে আমাদের অবস্থা, এতে করে আল্লাহ তাআলার গজব নাজিল হবে। তার কারণ এই যে অন্যায়ভাবে মানুষকে মারা হচ্ছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, কিন্তু তার কোনো প্রতিবাদ কোনো মুসলিম রাষ্ট্র করতেছে না। এই গজবগুলো আসার কারণেও কিন্তু এটা একটা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানটাকে যেন মজবুত করার তৌফিক দান করুন। এবং আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন এই সমস্ত ছোট গজব হলেও যেন আল্লাহ তাআলা এ থেকে রক্ষা করেন। আর এই গজব বন্ধ করতে হলে আল্লাহর দ্বীনে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার বিধানকে মেনে নিতে হবে, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতন আদায় করতে হবে। ঠিকভাবে যদি মানতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনুগ্রহ দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভুল ত্রুটিগুলো যেন মাফ করে দেন। এই পর্যন্ত বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি ভুল ত্রুটি হয় কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই আপনার এটা ভুল হয়েছে, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন, যেন আমরা যেন আল্লাহমুখী হতে পারি। ভাই, আমরা যেন আল্লাহমুখী হতে পারি। এই যে সৌদি আরবে দেখেন যে আগে যে পরিমাণে ইসলাম কায়েম ছিল, যে পরিমাণে শান্তি ছিল, এখন কিন্তু সেটা ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। তার কারণ তারা আল্লাহর হারামকৃত জিনিসকে তারা সেগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করছে, সেগুলো হালাল বানাচ্ছে। এই যেমন
মদ পান সেখানেও কিন্তু আছে। এরপর দেখেন উলঙ্গ নর্তকীদেরকে ডান্স এবং সেগুলোকে সেলিব্রিটি হিসেবে গ্রহণ করা, এই যে সমস্ত মানুষকে গুনাহের দিকে ধাবিত করছে, এর কারণেও কিন্তু এই সমস্ত গজব আসতে পারে। এগুলো আসার কারণ আল্লাহ তাআলা যেন এই মুসলিম রাষ্ট্রগুলোকে যেন মুসলিম রাষ্ট্র শাসকগুলোকে যেন হেদায়েত দান করেন। আমিন। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।